বান্দার হক আল্লাহর হকের আগে। অর্থ এইটাই হইল, আপনি নমাজি হবেন কিন্তু সাথে কার কার হক মারছেন আগে দিয়ে আবেন। আপনি নমাজি হবেন সাথে সুদ খাওয়া বাদ দিবেন। আপনি নমাজি হবেন সাথে ঘুষ নেওয়া বাদ দিবেন। আপনি নমাজি হবেন সাথে অন্যর প্রতি হিংসা, কিনা, চুগলি, গীবত যেগুলি বস্তুর জরিয়তে অন্য কষ্ট পায় ওগুলির থেকে বাইসা তুমি নামাজি হও, তোমার নামাজ 100% কবুল হবে। জোরে জোরে গান সুবহানাল্লাহ। এই হাদিসটাও আমার দয়াল নবী কইছে যে তিনটা কাম করো আর শান্তিতে জান্নাতে প্রবেশ করো। কয়টা কাম? তিনটা কাম। তিনটা কাম করো, শান্তিতে জান্নাতে যাও। আমার নবী বলছেন আফসুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও, 1 নম্বর কাম। 2 নম্বর কাম হলো আত'ইমুত তাআম, যারা ভুকা আছে ওদেরকে খানা দাও। 2টা হলো। 3 নম্বর হলো ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, আর রাতে গভীরে উঠে আল্লাহর জন্য নামাজ পড়বা। ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম, আর জান্নাতে শান্তিতে প্রবেশ করো। যেরকম সুবহানাল্লাহ। তো এই হাদিসের জরিয়তে আমরা এই কথা বুঝলাম যে রাত শুধু আরামের জন্য বানাইনি। হ্যাঁ, এর ভাগ ভাগ আছে। কতগুলি মানুষের জন্য রাত বানাইছে চুরি করবার জন্য। সুরে চান্স নেই, কখন দিনে তো নিবার পারে না, রাত্রে, হ্যাঁ না? তো মানুষ বুঝে যারা আইসে, যারা আল্লাহ আল্লাহ রসুলের সাথে কোনো কানেকশন নাই, চারটা খাওয়া লাগে পেট ভরে আর নাক গংরায়া ঘুমার লাগে, ওদের জন্য তো রাত আরামের জন্যই বানাইছে। কিন্তু তোমরা ইতিহাস খুলে দেখো ইসলামের, যারা এই দুনিয়ার থেকে গেছে আমার দয়ার নবীর থেকে নিয়ে ইমামে আবু হানিফা, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মাইনুদ্দিন চিশতি, যিনারা আউলিয়ায়ে কেরাম, ওনাদের জিন্দেগি পড়ে দেখো, ওনাদের সম্পর্কে দেখো। রাত যদি 12 ঘন্টার হয় তো ওনাদের সম্পর্কে লেখা আছে 2 ঘন্টাও ভালো করে বিছানাতে নিজের পিঠ লাগাই নাই। যেরকম সুবহানাল্লাহ। কারণ এটাই যে দুনিয়ার যদি গ্যাংরায়া ঘুমাও, আল্লাহর ইবাদত না করো, তো কবরে মার খাওয়া লাগবে। আর দুনিয়াতে যদি কিছু আল্লাহ আল্লাহর নবীর কাম করো, কিছু কষ্ট ত্যাগ স্বীকার করাই লাগবে। আজকে যে জলসাত আইছেন, যে কয়জনই মানুষ আছেন, ত্যাগ স্বীকার করে তো আইছি না। ঘুম কামাই হয়েছে না নাই কোন? এনে একজন মানুষ যদি ওই যে বাড়ির ভিতরে থেকে কয় না ঘুমানি ঘুম পাড়া, তো আল্লাহ কইছে রাত আরামের জন্য জলসা যাম না, তোর কত এনে কাম খাটলো কি কথা কয়? তো এই ত্যাগ স্বীকার করে আইছেন, ঠান্ডার মাঝে ঘুম কামাই করে আপনি জানেন সকালে খেতে যাওয়া লাগবে, আপনি জানেন সকালে দোকান খোলা লাগবে, তাও ত্যাগ স্বীকার করে আইছেন, এর বদলা আল্লাহ দিব না? জোরে কথা কয় না, এর বদলা আল্লাহ দিব না? এর বদলা আল্লাহ দিব। ইমামে বুখারীতে রিওয়ায়াত করেছে, ইমামে বুখারী শরীফের কথা কইলে আর ভেজালি হয় না, বুখারী। কিন্তু এই ক্ষেত্রে আবুল হুজুরের হাওয়ালায় একটি কথা কই, ওয়াজ শুরু হবার আগেই। হাদিস বেশি করা লাগে না। তুমি মুন্সি হয়ে থাকো, কথা বলে বুঝবেন। তুমি মুন্সি হয়ে থাকো। তুমি আরবি পড়ো পারো না, বুঝো পারো না, তো আরবি পড়ো না, বুঝোই না, জিতি একটা কথা কইয়া কবা নবীর হাদিস হবো না? মনে বানানি একটা কাহিনী তুমি কবা কয়া কবা নবীর কিছু হবো না? নবী ফরমায় যারা এই যে মনে গড়া কাহিনী গুলো কয়া কব যে নবীর হাদিস, ইমামে মুসলিমের রিওয়ায়াত করেছে, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোনবা মানুষ যদি যাই না বুঝে মিছা কথা কয় নবীর দিকে,
যে নবী এই কথা বলে নাই, তাও কইতেছে নবীর হাদিস। এই কথাটা যদি কয়, ওই বক্তা হোক, তক্তা হোক, আলিম হোক, যেই হোক, নবী কয় ওর ঠিকানা জাহান্নাম। কথা কোন, নবী কয় ওর ঠিকানা কোথায়? জাহান্নাম। তো হাদিস বয়ান করার ক্ষেত্রে হুঁশিয়ারি লাগবে। যদি হাদিস তুমি বয়ান করতেছো, তোমার দায়িত্ব হল তুমি গবেষণা করো, পড়াশোনা করো, আর সত্যটা মানুষকে জানাও। নবী যেটা জানাই নাই, নবী যেটা কয় নাই, সেটা কওয়ার অধিকার কারো নাই। ইমাম বুখারী riwayat করেছে বুখারীর মাঝে, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীর হাদিস আনছে বুখারীতে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথাটাই বেলে। আতাউল মুফতি সাহেব এই জায়গায় আছে, উলামা রাখছে আফকাহুল খালকি, আফকাহুল খালকি, যত মুহাদ্দিস, যত মুফতি, যত আলিম ছিলেন, সব থেকে বেশি হাদিস বুঝনেওয়ালা ব্যক্তি ছিলেন ইমামে বুখারী। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে বুখারী হাদিস আনছে, আমার দয়ার নবী ফরমায় যারা ত্যাগ স্বীকার করে আইছে, এরা কষ্ট করে আইছে, এরা ঠান্ডাত আছে, এই যে বৃদ্ধ বৃদ্ধ মানুষরা ঠান্ডাত বয়ে আছে, ছোট ছোট বাচ্চারাও আছে, নবী কয় এদের জন্য তো কিছু দেওয়া লাগবে। আমার দয়ার নবী ফরমায় মান ক্বালা সুবহানাল্লাহ ফিল আরদ গুরিসাত নাহলাতুন ফিল জান্নাহ। এরা ওই যে জলসায় বসবো, বইয়া যখন সুবহানাল্লাহ কব, আল্লাহ তাআলা এদের জন্য জান্নাতে খেজুরের গাছ লাগাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন একবার সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ কইলেন না, আমার দয়ার নবী, নূর নবী, শফিউনা, নবীউনা, হাবিবুনা, মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, এই যে তোমরা সুবহানাল্লাহ বললা, আল্লাহর প্রশংসা করলা, আল্লাহ অত খুশি, অত খুশি তোমার উপরে, অত খুশি তোমার জন্য আল্লাহ একটি জান্নাতে খেজুরের গাছ লাগাইছে। জোরে কোন সুবহান। কত ভালো কথা। এই যে ত্যাগ স্বীকার করে আইলেন, যদি ঘুমায় থাকতেন না পাইতেন? কথা কয় না। যদি আমরা ঘুমায় থাকতাম এটা তো পাওয়া যেত না। এই জলসায় বইয়া কমসে কম 500 বার সুবহানাল্লাহ কবেন, 100 বার সুবহানাল্লাহ কবেন, কত নেকি আল্লাহ তাআলাই দিল। এই বুখারী শরীফে একেবারে শেষের যেটা হাদিস, একেবারে শেষের হাদিস, কিতাব শেষ, ওই হাদিসের পরে আর কোন হাদিস নাই। ওই হাদিসে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কালিমাতান হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। আমার দয়ার নবী ফরমায় দুইটা শব্দ। কয়টা শব্দ? দুইটা শব্দ আল্লাহ খুব ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা শব্দ আল্লাহ খুব ভালোবাসে। খাফিফাতানি আলাল লিসান, পড়তে একেবারে সহজ, কষ্ট লাগে না, জিবা ঘুরাইতে অসুবিধা হয় না, 10 মিনিট সময় লাগে না, অল্প সময়ে পড়ে দেওয়া যায়। ওয়াসাকিলাতানি ফিল মিজান, কিন্তু কিয়ামতের দিন মিজানের পাল্লা সারা পৃথিবী তুলে দিলেও এই শব্দ দুইটার সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শব্দ দুইটা আমার দয়ার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। একবার আমার সাথে পড়বেন, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আযীম। তো এই যে শব্দগুলো পাঠ করলেন, নেকি পাওয়া গেছে না? জোরে কথা কোন, নেকি পাওয়া গেছে না? আরে আমি মুফতি সাহেবের কথা কইলে নাও মানতেন, আবিদ হুজুরের কথা কইলে নাও মানতেন, নবীর কথার ভেজাল আছে। জোরে কথা কয় না, ভেজাল আছে? সারা বিশ্ব ফালে ফাল হয়ে যাক, সারা দুনিয়া উলট পালট হয়ে যাক, কিন্তু আমার দয়ার নবী নূর নবীর কথাই এদিক সেদিক হবো। জোরে কথা কোন, হবো। তো জলসাত আয়া লাভ হয়েছে, কিন্তু এরকমও না যে আপনি কবিরা গুনাহ করছেন, এরকমও না যে আমি কারবার টেহা মারছি, এরকমও না হকল ইবাদের মাঝে গন্ডগোল করছি আর জলসা দেওয়ার জন্য মাফ হবে না, হবে না। যেন তওবা করা লাগে তওবা করা লাগবে, তওবা করার পরে হ্যাঁ মাফ হবে। আর কবিরা গুনাহ জলসাত গেলে মাফ হবো বললে না, মিছা কথা হইলে বললে বানানি কথা। আচ্ছা, আমি আপনার 10 টাকা খাইছি, আপনার 10 টাকা খাইয়া হেরে আল্লাহর কাছে সারাদিন কারণে হবো? কোনদিন হবো না। আল্লাহ তো আগে ওর কাছে যায় কান, আগে ওর কাছে যায় কান, আগে ওর কাছে যায় কান, ওর অন্তরে দুঃখ দিছস, ওর মনে আঘাত দিছস, ওর টাকা মারছস, ও যদি মাফ না করে আমি তো মাফ করবো না।
কিয়ামতের দিন দুই বান্দারে উড়াইয়া দিব। ওই বান্দা আল্লাহকে কইবো, আল্লাহ এই জান্নাতে কেমনে যায় আমার টাকা মাইরা? আচ্ছা তোমার দাবি আছে? হ্যাঁ দাবি আছে। তুমি কি চাও? কয় আল্লাহ বেশি কিছু চাই না, এর যত নেক আমল আছে সব আমার আজকে লাগবে। চিন্তা করবেন, 10 টাকার কাহিনী। এর যত নেক আমল আছে আজকে আমার লাগে। কয় দিলাম। কয় শান্তি। কয় না, দুনিয়ার 10 টাকার জন্য আমার কম টেনশন হইছে। মানুষ 2000 হারালে খতম করে না, খতম করে না, জোরে করে খতম করে না। কত লটি ঘুটি খাইছি, খতম করাইছি, হুজুর করে দোয়া করাইছি, কত কষ্ট করছি। আমার 2000 টাকা একটা কামে হইছিলাম, আমার কামটা হয় না, আল্লাহ মাফ করবো না, ওর সব নেক আমল আমার লাগবে। আল্লাহ কইলো দিলাম। এখন কোন না এখনো হবে না, পারো কি চাও? আমার যত পাপ আছে পরে দেখবে, আমার যত পাপ আছে পরে দেখবে। ওই বান্দা নামাজি, হাজি, গাজী সবকিছু হয়ে ওই যে আপনার হক মারার জন্য, আপনার অন্তর দুঃখ দেওয়ার জন্য, আপনার টাকা মারার জন্য পাপী হয়ে থাকলো, আর আপনি কিছুই না করে ওর সমস্ত কিছু নিয়ে জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য বেলেগের অন্তরে কষ্ট, বেলেগের অন্তরে দুঃখ, বেলেগের টাকা পয়সা মারা, এগুলির নাম হলো হকুল ইবাদ। আর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হলো হকুল্লাহ। আর উলামারা আছে ফা ইন্না হাক্কাল ইবাদি মুকদ্দামুন আলা হাক্কিশ শারআ। উসুলের কিতাবে লেখা আছে যে বান্দার হক আল্লাহর হকের আগে। বুঝলেন?